হাতে কিছু অপরিষ্কার জামাকাপড় নিয়ে নীলা ওয়াশিং মেশিনের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় তার শাশুড়ি এসে নীলার হাতে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে আমেনা বেগম মুখ বাঁকিয়ে বলে উঠল, কি দিনকাল আইলো রে বাপু, জামা কাপড় পর্যন্ত হাতে ধোয়ার আলসামিতে মেশিনে দিয়ে ফেলে। মেশিনে কাপড় ধুলে সেগুলো ভালোভাবে পরিষ্কারও হয় না, কলার হাতা ভালোভাবে পরিষ্কারও হয় না। আমরা কাপড় ধুই নাই, কাপড় ধুতে ধুতে হাত পর্যন্ত শক্ত হয়ে গেছে। আর তোমরা মেশিন ছাড়া চলতেও পারো না, সামান্য কিছু কাপড় তাও মেশিনেই দিতে হয়। নীলা এতক্ষণ চুপ ছিল, এবার একটু রাগের স্বরে বলে উঠল, মা হাত শক্ত হওয়ার কথা বললেন, অথচ রাতে যে কোমর ব্যথার ছটপটানিতে ঘুমাতে পারেন না সেটা বললেন না, যে দুইটা হাড় যে ক্ষয় হয়ে গেছে সেটা তো বললেন না। নীলার কথা শুনে আমেনা বেগম আর কথা খুঁজে পেলেন না। ওনার নীরবতা দেখে নীলা আবারও বলে উঠল, সারা দুনিয়া ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পারলে আমরা কেন পারবো না? আর হাত আর কলারের ময়লার কথা বললেন না, ওয়াশিং মেশিন সেই ময়লা তোলার উপযোগী করেই বানানো হয়েছে। বেয়াদবি নিবেন না মা, এরকম বসে বসে কাপড় ধুয়ে হাত শক্ত করতে গিয়ে বুড়ো বয়সে আপনার মতো ব্যথায় ছটপট করতে চাই না। এর কিছুদিন পরেই নীলা ডাস্টবিনে বাচ্চার ডাইপারটা ফেলতে গেলে সোফায় বসে থাকা তার শাশুড়ি সেটা দেখে বলে উঠল, কি দিন দেখতে হচ্ছে, এখনকার মায়েরা বাচ্চাদের পায়খানা প্রস্রাব পর্যন্ত হাতে ধরতে চায় না, সারাদিন ড্রাইপার একটা পরিয়ে রাখে। আমাদের বেলায় এতগুলো পোলাপাইন একসাথে পালছি, তাদের কোনো ড্রাইপার পরায়নি, কাঁথায় শোয়াইতাম, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করিয়ে দিতাম। তোমাদের এসবের কারণেই তো এখনকার পোলাপাইনদের মা বাবার প্রতি কদর নেই, এর জন্যই তো এখন বৃদ্ধাশ্রমে মানুষের সংখ্যা বেশি। তোমাদের কারণেই বাচ্চাদের মা বাবাদের প্রতি টান আসে না, ভালোভাবে দেখাশোনা করে না। নীলা এবার শাশুড়ির দিকে ফিরে বলল, পায়খানা প্রস্রাব হাতে ধরলেই বুঝি পোলাপাইনের মনে মা বাবাদের জন্য ভালোবাসার টান আসে? যদি তাই হয় তাহলে মা, আপনার তো আরও দুজন ছেলে আছে, আপনি তো তখন আর ড্রাইপার পরাতেন না, নিজে হাতে ধরেই সব কিছু করাতেন। কই, তারা তো আপনার খবরও নেয় না, কেন বলুন তো? আপনার ভাষ্যমতে তাদের তো আপনি ভালোভাবেই মায়া করতেন, তবে কেন তাদের আপনার প্রতি টান নেই? নীলার কথা শুনে আমেনা বেগম আর কোনো কথা খুঁজে না পেয়ে টিভি দেখায় মনোযোগ দিল। নীলা আবারও বলে উঠল, শুনুন মা, যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, এসব আপনাদের ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। একদিন রান্নাঘরে নীলা ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করছিল। রুম থেকে তার শাশুড়ি আমেনা বেগম ব্লেন্ডারের শব্দ শুনে দৌড়ে এসে বলে উঠল, বৌমা এইসব অন্তত পাটাপুটোয় বাটো, মেশিনের মশলাটার স্বাদ তেমন ভালো হয় না। আমাদের বেলায় তো আমরা সব কিছু পাটাতে বাটতাম, কতই না স্বাদ হতো, সেই স্বাদের তুলনা হয় না। তোমাদের যে কি অভ্যাস হয়ে গেছে, কোনো কিছুই মেশিন ছাড়া করতে পারো না, জীবনটাই যন্ত্র বানিয়ে ফেলেছ। নীলা ব্লেন্ডারটা বন্ধ করে বলে উঠল, মা পাটাতে বাটলে কি ওখানে ভূত এসে ভর করে যে এত স্বাদ হয়? আর মেশিনে করলে কি মশলার কোনো কিছু বেরিয়ে আলাদা হয়ে যায় নাকি, যে তার কারণে স্বাদ কমে যাবে? এসব ধারণা সঠিক নয়, রান্নার ব্যাপারটা আলাদা। অনেকে অনেক পদের মশলা ব্যবহার করার পরেও তাদের রান্নার স্বাদ ভালো আসে না, আর অনেকে শুধু তেল লবণ দিয়ে সামান্য করলেও তাদের রান্নার স্বাদের তুলনা হয় না। এর মূল হলো রান্নার সব উপকরণের সঠিক পরিমাণ, অভিজ্ঞতা। আমাদের প্রতিটা সেকেন্ডই হিসেব করে চলতে হয়। দুপুরে খাওয়ার জন্য নীলা টেবিলে সব রেখে শাশুড়িকে ডাক দিতেই তিনি এসে টেবিলে বসলেন। তিনি 3-4 পদের রান্না দেখে বলে উঠলেন, এত সব রান্না? আর তাছাড়া সব প্রেসার কুকারে বসিয়ে দাও, 5-10 মিনিটে সব হয়ে যায়, এর চেয়ে সুখের আর কি আছে? নীলা একটু বিব্রত হয়ে বলে উঠল, রান্না যাই করি না কেন, কোনো খাবারের স্বাদ কি কোনো অংশে কম হয় মা? এখন সময় বাঁচাতে আমাদের এসব প্রযুক্তি ব্যবহার করতেই হয়, সর্বোপরি যেভাবেই হোক খাবার তো খেতেই হবে মা। আমেনা বেগম মুখ বাঁকিয়ে বলে উঠল, তোমাদেরও কপাল, আমাদের বেলা তো রান্না করতে করতে চুলোর লাকড়ি ফু দিতে দিতে ধোঁয়ায় কাশি উঠে যেত, ধোঁয়ায় চোখ জ্বলে যেত, একদিকে চোখের পানি মুছতাম আরেকদিকে রান্না করতাম। এখন তো তোমরা রানীর হালে রান্না করো, আমাদের শাশুড়ি হলে তোমাদের কি হাল করতো আল্লাহই জানে। কি শান্তি তোমাদের, কাজের বুয়া এসে কাটাকাটি করে দেয় আর তুমি কুকারে বসিয়ে দাও। এবার নীলা একটু বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, মা আপনাদের সময় কি মেয়েরা বাইরে কাজ করতে যেত? তাদের তো সময়ের অভাব ছিল না, আমরা তো সময়ের জন্য পারি না। ঘরের ভেতর আপনাদের যুগের মতো আপনার বলা অনুযায়ী করতে গেলে আমাদের বাইরের দিকটা কে সামলাবে? এখন দেখুন আমি নিজে চাকরি করি, সারাদিন বাইরে কাটিয়ে এসে ঘরে আবার এত কষ্ট করে এসব কে করতে যাবে? তাই তো সময়ের জন্য যুগের জন্যই আমাদের এসবে করতে হয়। বাইরে থেকে চাকরি করে এসে এত কিছুর পরেও রান্না করি। একবার ভাবুন তো মা, কোনো অংশেই কিন্তু আমি কম কাজ করছি না, বরং বেশিই করছি। নীলার এমন তেতো কথা শুনে আমেনা বেগম টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। আসলে এখানে নীলা বা নীলার শাশুড়ি আমেনা বেগম কেউই ভুল নয়, দুজনেই দুজনের জায়গা থেকে সঠিক, পার্থক্য কেবল সময়ের। যদি শাশুড়ি আমেনা বেগম এই সময় নারী হতেন তাহলে বিষয়গুলো তখন ওনার কাছে খুব স্বাভাবিক মনে হতো, তিনিও হয়তো শারীরিক পরিশ্রম না করে মেশিনের উপর নির্ভরশীল হতেন।